না মিসিং না, ঠিক আছে, মধ্যমা এডি বলা আছে। এটা হচ্ছে অ্যাপ্রোনিয়াসের উপপাদ্য। এই যে এ বি স্কয়ার আর এসি স্কয়ার বের করতে বলছে, এ বি সি, তো এডি মধ্যমা দাম আছে না, তার মানে হচ্ছে এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু কি, এই যে এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। তো 2 ইনটু এডি দেওয়া আছে কত, 5, বিডি কত হবে, বিডি তো বিসি এর অর্ধেক হবে, 4 স্কয়ার। এবার বুঝছি? এই যে বলা আছে না যে এডি মধ্যমা, মধ্যমা মধ্যমা মানে তো এটা মধ্যবিন্দু হবে। এটা তো সার্বজনীন ফর্মুলা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, অ্যাপ্রোনিয়াসের উপপাদ্য। যে কোনো দ্বিবাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি হচ্ছে কি, তৃতীয় বাহুর অর্ধেক এবং সমাদ্বিখণ্ডক মধ্যমার অন্তর্গত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। দেখি এটা কি পারেন কিনা, এটা যদি পারেন তার মানে হচ্ছে আপনারা জিনিয়াস। তার মানে এই না যে আউট অফ রিচ, এত একক, এ হচ্ছে 20 একক, বি হচ্ছে 25 একক, আর সি হচ্ছে 15 একক। তাহলে ডি স্কয়ার ইকুয়াল টু হোয়াট, ডি হচ্ছে একটা মধ্যমা আর কি। এই যে ডিই এফ বলি না, ডি হচ্ছে যে যে এটা, এটা ডি, এটা হচ্ছে ডি। পারবেন না? পারবেন, সহজে পারবেন না। কত আসে এটা, এটা কত আসছিল? হুম, 82। হুম, আচ্ছা, এটা অপশন, অপশনগুলো বলে দিই। 25, 225, 325, আর হচ্ছে 650, 325 আসে, হ্যাঁ ঠিক আছে। তো এখন এখানে আসলে মানে আমরা তো হচ্ছে হলো যে আপনারা তো এইভাবে করছেন না যে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কি এসি স্কোয়ার, এখন নিয়ে দিয়ে করছেন না, কি হবে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। যদি অন্য কিছু হইতো তাহলে কি আমরা এ বি স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু ইনটু হচ্ছে কি এডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার। তাহলে এ বি হচ্ছে কত, সি, সি হচ্ছে 15, এসি হচ্ছে কি বি, বি হচ্ছে কত 25, 2 ইনটু এডি তো বের করতে হবে, এডি হচ্ছে ডি, আর বিডি হচ্ছে কত, কার অর্ধেক, মানে বি, বিডি হচ্ছে বিসির অর্ধেক মানে 10 হবে। তো এইখান থেকে হচ্ছে আমরা ডি বের করবো, এটা হচ্ছে প্রসেস আর কি, নরমাল প্রসেসটা। বাট আমাদের আসলে হচ্ছে ওরা ডাইরেক্ট ফর্মুলা আছে নাকি কোনো, এটা আমরা দেখবো যে একটা মধ্যমা বের করা ডাইরেক্ট কোনো কি আছে কিনা, ফর্মুলা আছে কিনা।
আচ্ছা, আমরা সার্বজনীন নিয়ম শিখবো, কারণ সবসময় তো সমকোণ ত্রিভুজ নাও থাকতে পারে। এখন হয়তো সমকোণ ত্রিভুজ দিচ্ছে পরীক্ষায়, এরপরে সমকোণ ত্রিভুজ আসো না, তখন তার আগের নিয়ম খাটবে না। কথা বুঝতেছি? টু ইন্টু সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকালটা আমরা কি লিখতে পারি? সরি, সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু টু ইন্টু হচ্ছে কি এ বাই টু স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বুঝে নাই কে? এখন এসের উপপাদ্য পুরোটা এ না, তার মানে হচ্ছে পুরোটা যদি এ হয়, তার মানে হচ্ছে বিডি এর মান কত? এ বাই টু। তাহলে যে কোনো দ্বিবাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি ইকাল টু হচ্ছে টু ইন্টু তৃতীয় বাহুর অর্ধেকের উপর বর্গক্ষেত্র প্লাস সমদ্বিখণ্ডক মধ্যবর্গের সমষ্টি। তাহলে এখান থেকে লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই টু ইকাল টু হচ্ছে এ স্কোয়ার বাই ফোর প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো ডি স্কোয়ারের ভ্যালু কত হবে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই টু মাইনাস হচ্ছে এ স্কোয়ার বাই ফোর। ডি স্কোয়ার ইকাল টু টু ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে ফোর। এটা হচ্ছে ফর্মুলা। মানে তিনটা বাহু দেওয়া থাকলে কোন একটা মধ্যমা বের করা সরাসরি ফর্মুলা। এটা হচ্ছে কি দেখেন, এবিসি দেওয়া থাকলে আমরা সরাসরি একটা মধ্যমা বের করতে পারবো, একটা মধ্যমা বের করার সূত্র। লেখা শেষ? তো এখন দেখেন এই ফর্মুলা মনে রাখার টেকনিকে খেয়াল করি আমরা। যখন ডি স্কোয়ার বের করব, ডি স্কোয়ারের পাশের বাহুগুলো দেখবো। পাশে কয়টা বাহু? ওদেরকে দুই দিয়ে গুণ করব। টু ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস হচ্ছে সে যার কাছে গিয়ে ঠেকছে এ, এ হচ্ছে মাইনাস। সাপোজ আমাদেরকে যদি এখন এই বিটা দিত, বিই মধ্যমা, যেটা দিলে মনে করেন ই, তাহলে ই স্কোয়ার কত হবে আপনারা বলেন? ভেরি গুড, টু ইন্টু মাইনাস হচ্ছে বি স্কোয়ার ডিভাইড বাই ফোর। যদি আমরা তৃতীয় মধ্যমা আঁকি, যেটা দৈর্ঘ্য হচ্ছে অ্যাপ দিলাম, তাহলে কত হবে? তো এখন একটা হচ্ছে যে আপনি এটা মনে রাখবেন, তো বলতেছি নরমালি আপনি অ্যাপ্রোনিয়াস অ্যাপ্লাই করে বের করতে পারেন, বাট এটা মনে রাখা দরকার আছে। কারণ কি, আপনার এখানে যে এমসিকিউ আসছে, এমসিকিউ তে ডাইরেক্ট বলছে যে ফর্মুলা কোনটা ঠিক। যেমন চিটাং বোর্ড 20 এর যে আগের যে কোশ্চেনটা ছিল, এখানে ডায়াগ্রাম দেওয়া ছিল, ছবি দেওয়া ছিল যে এরকম, এটা সমকোণ ত্রিভুজ দিয়ে, এটা হচ্ছে এ বি সি, তারপরে এখানে তিনটা মধ্যমা দেওয়া এ ডি, তারপর হচ্ছে বি ই, এরপর হচ্ছে সি এফ। তারপরে তো এটা বলা আছে যে এটা হচ্ছে ই, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এফ। এই বাহুটা আমরা জানি এ, এটা হচ্ছে সি, আর এই বাহুটা হচ্ছে বি। তো এখন এক নাম্বার এখানে দেওয়া আছে, এক নাম্বার শর্ত হচ্ছে নিচের কোনটি সঠিক? তার মধ্যে এক নাম্বার দেওয়া আছে ডি স্কয়ার ইকুয়াল টু টু ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইড বাই ফোর। তারপরে দুই নাম্বার দেওয়া আছে হচ্ছে থ্রি ইন্টু
এ স্কয়ার প্লাস বি স্কয়ার 4 ইনটু হচ্ছে ডি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার। আর 3 নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। বলুন তো কোনটা সঠিক? এক দুই এক তিন দুই তিন এক দুই তিন কোনটা? দুইটা বলে দিলাম অপশন। এই যে প্রথমটাই ভুল, বুঝছেন? তার মানে এটা জানার দরকার আছে, মানে সম্পর্কটা এমসিকিউতে আসছে 2 3। প্রথমটা হয় না কেন? ডি, তো ডি এর আশেপাশে কি আছে? ডি, বি আর সি থাকার কথা আছে, এ বি, তার মানে কম মিলে না। তাহলে এখানে হচ্ছে অপশন গুলাকে যদি আমরা লিখি 1 2 1 3, তারপরে হচ্ছে হলো যে 2 3, এই টাইপের ম্যাথ গুলো অনেক সময় খুব সহজ সহজ হয়, আবার অনেক সময় খুব কঠিন হয়। যেমন এটা অনেক সহজ যদি প্রথমটা কেউ জানে, যেহেতু এখানে দুইটা করে অপশন আছে, কারণ সে বুঝতে পারছে প্রথমটা হয় নাই, তার মানে কি বাকি দুইটা হবে, কারণ বাকি অপশন এখানে মিনিমাম দুইটা আছে। এবার দেখো 22 এখানে বলা আছে জি হচ্ছে ভরকেন্দ্র, ভরকেন্দ্র ও এখানে দেওয়া। তারপরে ভরকেন্দ্র দিয়ে এবারে বলছি যে প্রথমটা হচ্ছে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 নাম্বারটা হচ্ছে এ ডি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস হচ্ছে বিসি স্কোয়ার ডিভাইড বাই 4। আর 3 নাম্বারটা হচ্ছে এ জি আর জিডি ইকুয়াল টু হচ্ছে 2:1। নুদের বলছে তিনোটা, নোবেরা তোমার কি মনে হয়? তাসনিম, সেম টু ইউ। একা 2 3 নাম্বারটা হবে না? বরকেন্দ্র কি করে মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে, তাহলে তিনটেই কি ঠিক? তিনোটাই সঠিক হবে। বরকেন্দ্রের বৈশিষ্ট্য, বরকেন্দ্র কি করে মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে।
হ্যাঁ, অধ্যায় ভিত্তিক করা উত্তম। হ্যাঁ, আসলে তুমি যদি নরমালি ওই টেস্ট পেপারে যেটা বলা হচ্ছে স্কুল যদি নাও করো চলবে, শুধু বোর্ড কোশ্চেন গুলো, হ্যাঁ না স্কুল গুলা করতে পারো, কিন্তু মনে হয় না, আমি যতটুকু দেখছি যে স্কুলের কোশ্চেন গুলো এখন ওই 2016 সাল থেকে শুরু করে 24 পর্যন্ত যেগুলো আছে ওগুলা থেকেই দিচ্ছে, কত মানগুলা চেঞ্জ করছে। তোমরা হচ্ছে এই যে রয়্যালের গাইডটা কিনতে পারো, মানে এই যে রয়্যালের দুইটা এরকম গাইড আছে, আমি যেটা দেখছি এটাই আমার কাছে সবচেয়ে ভালো মনে হচ্ছে। 16 থেকে 24 পর্যন্ত সিকিউ এমসিকিউ মানে দুইটা আলাদা পার্ট। তোমার সুবিধা হচ্ছে এটাতে সব পেয়ে যাবে, এবং ওদের অনেকগুলো এমসিকিউ গুলো আমার ব্যাখ্যা সহ দেওয়া আছে। ঠিক আছে, ইভেন শুধু এখানে না, ওদের এখানে আবার পাশে আবার লাস্টে দেখলাম স্কুলের কিছু প্রশ্ন সাথে অ্যাড করে দিচ্ছে। স্কুলের প্রশ্ন বেশি করে না, ওই যে বললাম স্কুলের প্রশ্ন গুলো তো প্রায় হচ্ছে হলো কমন টাইপের। এই যে এই গাইডটা কিনতে পারো। আমি যেটা বলবো যে আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, নিরপেক্ষভাবে যদি চিন্তা করি, এটা সিকিউ এমসিকিউ এরকম কিনতে পারো, তোমার সব পাবা এখানে। আমরা সময় কি যেমন পাঞ্জেরি এটাই হোক, হ্যাঁ এটা যাই হোক, মেরিজ হোক, টেস্ট পেপার হোক, গাইড হোক, এটাই কিনতে পারো। কেন? তুমি যদি অনেক সময় টেস্ট পেপার গুলোতে যেটা অনেক সময় হয় কি, রিসেন্টলি 2-3 বছরের কোশ্চেন দেয়, মানে আগের গুলো আবার দেন, মনে করো তুমি 24, 23, 22 দিয়ে রাখলো, দেখবে যে 17, 18, 19-এর কোশ্চেন নাই, স্কুলের কোশ্চেন দিয়ে রাখছে। স্কুলের কোশ্চেন তো তোমার লাগবে না, কারণ স্কুলের গুলো বোর্ডের গুলো আসে। হ্যাঁ, আবার হচ্ছে হলো যে আবার কিছু কিছু আছে এরকম 24-এর ওই আগের গুলো দেয়, পরের গুলো দেখে মাঝখানে আবার কিছু বোর্ড দেয়, মানে তুমি দেখবে 16 থেকে 24 পর্যন্ত দিয়েছে, কিন্তু 24-এ সব কোশ্চেন নাই, আবার 23-এ সব নাই, মিক্স করা, মানে ফাঁকিবাজি করা। তো আমি হচ্ছে কোনো এই যে কোনো গাইডের প্রচার করতেছি না, কোনো অ্যাম্বাসেডর না, আমি যেটা দেখছি তোমরা এই গাইডটা কালেকশন করতে পারো। এটা দুইটা পার্ট, সিকিউ এমসিকিউ দুইটা করে পার্ট থাকে। এটা আছে, দেখো মানে তুমি দেখবা যে বইটাই কিনবা শিখবা যে 16 থেকে 24 পর্যন্ত সব সিকিউ এমসিকিউ আছে কিনা, কিছু কথা, তাহলে চলবে, তাহলে আর কিছু কেনার দরকার নেই। এবার বুঝছো? আর যদি রয়্যাল একান্ত কিনতে চাও সেক্ষেত্রে আমার থেকে নাম্বার নিও, এখানে ওদের লাইব্রেরি আছে, ওরা আমার রেফারেন্সে গেলে আমার নাম বললে হ্যাঁ ডিসকাউন্ট পাবা বেশি এক্সট্রা। এটা রয়্যাল গাইড, রয়্যাল খিলগাঁও, ওই যে খিলগাঁও যে বিরিয়ানি নিয়ে আছে না, যে রহমানিয়া রহমানিয়া এখানে, ওটার উপরে ইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, যেমন যেমন 3 করতেছি না, 3 এর তাহলে সিকি তোমরা ফ্রি টাইমে তোমাদের বাসায় আগে যেগুলো সেগুলো করতে পারো, কারণ আমি তো আসলে সবগুলো শেষ করতে পারবো না, তো যেগুলো এর মধ্যে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে করবো। হ্যাঁ, ওদের যদি থাকে আমার কথা বললে এক্সট্রা ডিসকাউন্ট দিবে। ওখানে গিয়ে বললে দিবে না, ওখানে গিয়ে না মানে একজন লোক আসে, তার নাম্বারটা নিতে হবে, তাকে ফোন দিতে হবে, ফোন দিয়ে বললে পাওয়া যাবে। তাহলে আমি গ্রুপে দিয়ে দিব নি। আচ্ছা, এখন বই খোলো, বই থেকে আমরা সিকিউ দেখছি, এবার আমরা সিকিউ একটু প্র্যাকটিস করি। ত্রিভুজ এবিসি, সি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এ আর বি এক জায়গায় দিলেই হবে। তারপরে বলা আছে হচ্ছে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, প্রমাণ করতে বলছে হচ্ছে এ বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এডি স্কোয়ার প্লাস হচ্ছে 3 কি বিডি স্কোয়ার। ও আচ্ছা, এখানে ভুল দিছি, এটা ডিটা হচ্ছে বিডি এর ডিসি এর মধ্যবিন্দু,
বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। তো যেহেতু এডি স্কয়ার লাগবে আমরা এডি যোগ করলাম। মধ্যবিন্দু থাকলে আমরা চেষ্টা করব কি করার জন্য, অ্যাভোনিয়াস অ্যাপ্লাই করার জন্য। এটা নরমালি সময় পিথাগোরাস দিয়ে করা যাবে, অ্যাভোনিয়াস দিয়ে করলে সহজ হবে। অ্যাভোনিয়াস অ্যাপ্লাই করলে কি হবে, বাপ মাই যে নামটা কোথায় পাইছে, এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু সিডি স্কয়ার। বিডি স্কয়ার লিখলাম, বাবা যে বিডি স্কয়ার আছে। তো এখন আমাদের কি লাগবে, এবি স্কয়ার লাগবে। তো এবি স্কয়ার এখানে থাকলো 2 এডি স্কয়ার আর হচ্ছে 2 বিডি স্কয়ার মাইনাস হচ্ছে এসি স্কয়ার লেখা যায় না, কারণ নাম্বার শুধু এবি স্কয়ার রাখতে হবে। আর এসি স্কয়ার কে যদি আমরা এভাবে লিখি, আমাদের হচ্ছে হলো এই যে 2 এডি স্কয়ার আছে, হ্যাঁ এটাও লেখা যায়। আবার এডি স্কয়ার কে কি লিখতে পারি, এসি স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার লেখা যায়। 2 এসি স্কয়ার, তাহলে তো এসি স্কয়ার তো রয়ে যাচ্ছে নাকি। আচ্ছা, এসি স্কয়ার এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার 2 বিডি স্কয়ার 2 এসি স্কয়ার প্লাস হচ্ছে 2 সিডি স্কয়ার প্লাস হচ্ছে 2 কি বিডি স্কয়ার মাইনাস হচ্ছে এসি স্কয়ার। তো এখান থেকে থাকে কি, একটি সি স্কয়ার আর হচ্ছে হলো সিডি স্কয়ার একটা রাখি, সিডি স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার প্লাস হচ্ছে 2 বিডি স্কয়ার। অত বলছে এত কাহিনী না করে যদি আমরা কি এসি স্কয়ার ভ্যালুটা যদি ফার্স্টে বের করে নিই, এটা কি হবে, সহজ হবে। বারবার ক্যালকুলেশন না করে আমরা হচ্ছে লিখলাম হচ্ছে এডি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তাহলে এসি স্কয়ার এর ভ্যালু কত হবে, এডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। এটা রেখে দিলাম, এটা রেখে দিয়ে এবার ভ্যালু বসাই। 2 এডি স্কয়ার প্লাস হচ্ছে 2 বিডি স্কয়ার, এসি স্কয়ার এর ভ্যালু কত, তাহলে মাইনাস এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার প্লাস 2 বিডি স্কয়ার, আবার বিডি এর সিডি সমান না, বিডি স্কয়ার প্লাস হচ্ছে 2 বিডি স্কয়ার, শেষ, সমান হয়ে গেল। এডি স্কয়ার প্লাস হচ্ছে 3 বিডি স্কয়ার। লাগে স্যার এই ওখানে মধ্যমান দিয়ে কোনো তাইলে কি আমরা সবসময় হ্যাঁ, যখন আমরা বেশি বেশি স্কয়ার দেখবো তখন পিথাগোরাস করব। আর স্কয়ারের পাশাপাশি যখন দেখবো যে কোনো বাহুর মধ্যবিন্দু আছে, মধ্যবিন্দু থাকা মানে মধ্যমাও আছে, আর তখন আমরা অ্যাপোলোনিয়াস করার চেষ্টা করব।
লেখা হয়ে গেছে? আচ্ছা, আগামী ক্লাস ইনশাআল্লাহ 3.1 শেষ হয়ে যাবে। 3.1 শেষ হয়ে আমরা 3.2 ইনশাআল্লাহ ধরতে পারবো। আমাদের এই মাসটা আপাতত ক্লাস রবি থেকে বৃহস্পতিবার 11টা থেকে কি 12টা। জানুয়ারিতে গেলে হয়তো আমাদের আবার 12টা 11 লাগতে পারে। তোমরা কি এমনি অন্য কোনো সাবজেক্ট কি আসলে করতেছো কোথাও? কোন সাবজেক্ট? না, ক্লাস করতেছো ক্লাস?